দর্শক, আমরা এখন যাচ্ছি ইগল স্কোয়ারে, কুয়াতে। ইন মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ ইটস নোন অ্যাজ দাতা লাং। একে বলা হয় দাতা লাং। লেটস গো। বন্ধুরা, প্রথমেই স্বাগত জানাচ্ছি লাংকোই আইল্যান্ডের রাজধানী শহর কুয়াতে। Set your limit, viewers. লঙ্কাভি আইল্যান্ড মানে হচ্ছে বাদামি ইগল। বাদামি ইগলের যে ব্রেভনেস, যে সাহসিকতা, সেই স্পিরিট নিয়েই এই আইল্যান্ডের নাম হয়েছে লঙ্কাভি আইল্যান্ড। আর এখন আমরা যাচ্ছি দ্য ইগল স্কোয়ার, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি দাতা লাং, দ্য বিগ ইগল। তো চলুন আমরা এখন দাতা লাংয়ে যাচ্ছি। লেটস গো। বন্ধুরা, এটি হচ্ছে লাংকোয়ের প্রবেশ মুখ। ইগলের এই বিখ্যাত স্ট্যাচুটি এখান থেকে এভাবেই পাখা উঁচিয়ে আপনাকে স্বাগত জানাবে। দাতালাং লাং, লঙ্কাভি আইল্যান্ড, এই সেই ইগল স্কোয়ার। হ্যাঁ, লঙ্কাভি আসতে হলে আপনাকে এখান দিয়েই আসতে হবে। আর এই স্কোয়ার থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব থাইল্যান্ড। সুতরাং এখান থেকে মাত্র 1 ঘন্টায় থাইল্যান্ড যেতে পারবেন। আশেপাশের সব আইল্যান্ডের মাঝখানে এই সেই বিশাল ইগল। আপনাদের এবার নিয়ে যাব এক্সাইটিং একটি ট্যুরে। হ্যাঁ প্রিয় দর্শক, আইল্যান্ড হপিং। আমরা এখন যাচ্ছি আইল্যান্ড হপিং এ ভিউয়ার্স। আমরা ওশনের মাঝে যাব বোট নিয়ে। এখানে আমরা ইগল ফিট করব এবং মেডেন আইল্যান্ড যেটা আছে সেটা দেখব। আরও অনেক অনেক আনন্দ মজা। চলুন আমার সাথে আইল্যান্ড হপিং। ভিউয়ার্স, এটা হচ্ছে দ্য টার্মিনাল টু গো ফর দ্য আইল্যান্ড হপিং। আমরা এতক্ষণ লঙ্কাভির অনেক ডিফারেন্ট ভিউ দেখলাম। এখন আমরা লঙ্কাভিকে দেখব, লঙ্কাভি আইল্যান্ডকে দেখব ওশেন থেকে। এখানে আমরা ইগল ফিট করব, আরও 5টি আইল্যান্ড দেখব, লাইক প্রেগনেন্ট মেডেন আইল্যান্ড এবং অনেক কিছু। আর এই ওশেনটার নামটা হচ্ছে স্ট্রেট মালাইকা। সো ভিউয়ার্স, চলুন আমার সাথে অ্যাডভেঞ্চারে অ্যান্ড স্কেপ ইয়োর লিমিট। আগেই বলেছিলাম লাংকোই হচ্ছে মোট 99টি দ্বীপের একটি প্রাচীন দ্বীপপুঞ্জ। আর আজ আমরা বোটিং করে আইল্যান্ড হপিং এর মাধ্যমে ঘুরব এই সমস্ত দ্বীপে। আপনি যখন আইল্যান্ড হপিং এ বা ওশেনে যাবেন, তখন সেফটির জন্য এই লাইফ জ্যাকেটগুলো অবশ্যই পরে নেবেন। সো ভিউয়ার্স, আপনারা রেডি ফর স্কেপ ইয়োর লিমিট? আইল্যান্ড হপিং এর জন্য এখানে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি রয়েছে। এক্ষেত্রে প্রতিটি ট্যুরের জন্য প্রতিজনে খরচ পড়বে 35 থেকে 60 রিঙ্গিত। 8 জনের জন্য একটি বোটের ভাড়া পড়বে 280 রিঙ্গিত, আর 12 জনের জন্য আপনার খরচ পড়বে 300 রিঙ্গিতের মতো। ভিউয়ার্স, আপনারা দূরে দেখতে পাচ্ছেন মাউন্টেন শেপের একটা প্রেগনেন্ট ওয়েমেন, মানে যাকে বলা যায় গর্ভবতী মহিলা। তার একটা মাথা এক সাইডে, স্টমাক মাঝখানে, আর তার পাশে হচ্ছে দ্য লেগ সাইড। সো এই পুরো আইল্যান্ডটা দেখা যাচ্ছে দূর থেকে একটা প্রেগনেন্ট লেডি। এর জন্য এই আইল্যান্ডটার নাম করা হয়েছে প্রেগনেন্ট মেডেন আইল্যান্ড। সো নাইস, রাইট? বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্রেগনেন্ট মারমেড বা মেডেন আইল্যান্ডে। মেমবাং সারি এবং ম্যাটটেজের গভীর প্রণয়ের গল্পকে ধারণ করে এই লেকটি পরিচিতি পেয়েছে। তাদের দুজনের প্রেমের ফসল হিসেবে জন্ম নিয়েছিল একটি সন্তান, কিন্তু সেই সন্তান বেশি দিন বাঁচেনি।
বেদনাসিক্ত মা এই লেকের পানিতে সলিল সমাধির জন্য রেখে গিয়েছিলেন সন্তানকে। ঠিক তখন থেকেই একটি সাদা রঙের কুমির এই লেক পাহারা দিতে বসেছিল। কুমিরটি মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই লেকটিকে পাহারা দিয়েছিল। প্রেগন্যান্ট মেইডেন আইল্যান্ডের ভিতরে ভিউয়ার্স ফ্রেশ পানির লেক, আশ্চর্য ব্যাপার। এবং এখানে এটা বিশ্বাস করা হয় যে এই পানিতে যদি আপনি সাঁতার কাটেন তাহলে আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন। তো এখানকার লোকাল এবং আরও অনেক মেয়েরা এখানে আসে সাঁতার কাটে, যারা অ্যাকচুয়ালি বাচ্চা নিতে যাচ্ছে, প্রেগনেন্ট হতে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি এটা কিন্তু বিলিভ করা যাচ্ছে যে এটা মিথ না, সত্যি সত্যি কিন্তু তারা প্রেগনেন্ট হচ্ছে। তো এখানে সামথিং রহস্য বা মিস্ট্রি এখানে আছে। আর পানিগুলো আপনি দেখবেন যে অবিশ্বাস্য রকম এত স্বচ্ছ, এত নাইস, যেখানে অনেক সবাই কিন্তু এখানে ডাইভিং করছে, সুইমিং করছে। বন্ধুরা, প্রেগন্যান্ট মারমেইড বা মেইডেন আইল্যান্ড ভ্রমণ শেষে আবার নৌ ভ্রমণে। শান্ত পরিবেশ, অসীম সৌন্দর্য আর আদিমতার গন্ধ মাখা সমুদ্রের আকর্ষণ এখানে আপনাকে বিমোহিত করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পুলাও সিঙ্গা বেসার বা বিগ লায়ন আইল্যান্ডে। এখানে আছে হাজার হাজার ঈগল। আপনারা ঈগল ফিড করতে পারবেন, এটাকে বলা হয় ঈগল ফিডিং স্পট। এখানে আপনারা দু ধরনের ঈগল দেখতে পাচ্ছেন, যেগুলো ব্রাউন ঈগল এগুলোকে বলা হয় ব্রাহ্মণী ঈগলস, অ্যান্ড যেগুলো সাদা ঈগল এগুলোকে বলা হয় হোয়াইট বেলি ঈগল। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আপনারা পানিতে কিছু খাবার ছুড়ে দিলে ঈগলগুলো খুব শার্পলি এসে তাদের পা দিয়ে খাবারগুলো এত সুন্দর লজিক্যালি নিয়ে যাচ্ছে, সত্যিই দেখার মতো। সো এই জায়গাটাতে আপনারা চলে এসে ঈগল ফিড করতে পারবেন, আর এটাকে বলা হয় ঈগল ফিডিং স্পট। আইল্যান্ড হপিং করে আপনারা আরেকটি দ্বীপে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, পুলাও বিরাস বাসা বা সাদা বালির বিচ। আরেকটি স্মল আইল্যান্ড, নাম হচ্ছে ব্রাস ব্রাসা। তো এই আইল্যান্ডে আপনারা যে কোনো রকম বিচ অ্যাক্টিভিটিস, যেমন সাঁতার কাটতে পারবেন, জাস্ট বিচে হাঁটতে পারবেন, খেলতে পারবেন। তো এটা আরেকটা স্মল ফানের জায়গা, নাম হচ্ছে ব্রাস ব্রাসা আইল্যান্ড। চারপাশে সবুজ অরণ্যে ঘেরা এই আইল্যান্ডটি আপনার মনে হবে অসম্ভব শান্তির একটি জায়গা। দেখতে দেখতে লাঞ্চের সময় এসেছে, পেটের ভেতরটাও কেমন যেন চোচো করছে। খিদা পেয়ে গেছে ভিউয়ার্স, সো লাঞ্চ টাইম। কি খাওয়া যেতে পারে? চলুন ফ্যাবুলাস বারবিকিউ রান্না করা এবং বারবিকিউ খাওয়া দুটোই হবে। লেটস গো। বারবিকিউ রেস্টুরেন্টে এসেছি আমরা। এখানে আপনি অ্যাকচুয়ালি আপনার ফেভারিট ফিশ চুজ করতে পারবেন, স্পাইস চুজ করে আপনার মতো করে বারবিকিউ করে নিতে পারবেন। চলুন, আর অপেক্ষা করতে পারছি না।
ভিউয়ার্স এখানে বেশ কয়েক রকমের মাছ আছে, আর এখান থেকে একটা ফিশ চুজ করে নেবেন আপনি, যেটা আপনার ফেভারিট। এখানে স্টিংরে ফিশ আছে, ল্যাম্ব আছে, তবু ট্র্যাডিশনাল ফিশ, স্মল ফিশ, স্কুইড আর চিকেন। এখান থেকে চুজ করতে হবে আপনি কোন ফিশটা চাচ্ছেন। ওকে, সো আমি which one is the best fish here? Which one? Which one? That one is the best fish? Yes. Okay, so আমি চুজ করছি রেড স্ন্যাপার। আচ্ছা, টোটাল হোল রেড স্ন্যাপার। Let's show. Wow, big snapper fish. Barbecue time. এখন এটাকে barbecue বলে directly রেখে দেওয়া হবে। How long? 10 minutes এর জন্য বারবিকিউ করা হবে। বড় ফিশটা আপনারা দেখলেন, রেড স্ন্যাপার। ইউ ক্যান পুট ইউর ওন সস। আপনারা নিজেদের মতো করে সস যতটুকু নেবেন ততটুকু এখানে ব্রাশের মতো করে দিয়ে দিতে পারবেন। আপনি খুব স্পাইসি পছন্দ করেন তাহলে স্পাইসটা আরও বেশি দিতে পারবেন। Really authentic traditional barbecue dish. This is also once in a lifetime. Yes, viewer, escape your limit. এবারে আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার ঐতিহ্যবাহী বাটিক শিল্পের খোঁজ জানাতে। লাংকাউইয়ের এয়ারপোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এটি। Viewers, যাচ্ছি the traditional handcraft and batik shop Atma Alame. Very famous in Malaysia. চলুন। ঐতিহ্যবাহী মালে আর্কিটেকচারের এই বাটিক হাউসটিতে রয়েছে বিপুল পরিমাণে বাটিক। আজা ওসমান এবং সাদা ইউসুফ দম্পতি এই হাউসটিতে আপনি পাবেন ওয়াল স্ক্রলস, কুশন কাভার্স, হ্যান্ডব্যাগস, পাস সহ আরও অনেক কিছু। সফট সিল্ক, বাটিকের কাজটা এত সুন্দর, এত সফট সিল্ক, আপনি আপনার মতো করে পছন্দ করে নিতে পারেন। ভ্যারাইটিস কালার, ফ্যাশন এখানে, তবে একটু দামটা বলা যেতে পারে এক্সপেন্সিভ। আত্মা আলম ট্র্যাডিশনাল বাটিক আর্ট গ্যালারি। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো পেন্টিং বা আর্ট কিনে নিতে পারেন। এত সুন্দর গ্যালারি কল্পনাও করা যায় না। বন্ধুরা, এগুলো সবই কিন্তু হোমমেড এবং এগুলো নকশা করেন হাউসটির অন্যতম স্বত্বাধিকারী শাদাব। How long does it take to do this whole thing? 1 week. 1 week. It's a flower, right? California, and also because it's local flowers, we call it bunga kantan. Bunga kantan. Bunga kantan. That one actually you can cook. You can cook for the smell, nice smell. এখানে এই পেন্টিংটা করতে সাদা লাগছে প্রায় 1 সপ্তাহ। সব ট্রেডিশনাল মালয়েশিয়ান ফ্লাওয়ার আছে, খালি করা ফ্লাওয়ার অ্যান্ড স্মেলি একটা ফ্লাওয়ার। তো এই কালারগুলো ফার্স্ট লেয়ারে দেওয়ার পরে যদি আবার সেকেন্ড লেয়ার দেওয়া হবে, বাট খুব পেশেন্টলি অ্যাকচুয়ালি এই কাজটা করতে হয়। অ্যান্ড হাউ লং ইউ আর হ্যাভিং দিস শপ হিয়ার? We have 25 years for viewers এই শপটা এখানে আছে। And you have a lot of sale, like mostly the tourists they buy. Yes. Okay. How do you take the orders? If they say like, okay, I want this painting, but I'm leaving tomorrow. So how do you have some of your work done in your stock? Actually, all our painting is all in one. Right. So if you
people are doing is we can post to you, yeah, by Malaysian post, right? So it's not problem. So আপনার যদি কোনো পেন্টিং এখানে ভালো লাগে তাহলে আপনি এটা অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে যেতে পারবেন এবং এটা আপনাকে মেইলে বা পোস্টে মালয়েশিয়া থেকে পাঠানো হবে। সো যে কোনো পেন্টিংই আপনি এখানে পছন্দ করলে আপনি সেটা কিনতে পারবেন, নো প্রবলেম। Azam Osman, I don't think I'll be able to just finish in one line about his talent and about his work. He has done his London College of Printing and has had many exhibitions all over the world, right? One of them is the Porto Madrid Street Art Competition Italy, then Malaysian Open Art Exhibition and many more. Alright, it was very nice talking to you. Thank you, So Sana. let's watch all of your work. Yes. বন্ধুরা, আজ আর নয়, তবে থাকছি লাঙ্কইতেই। দেখা হচ্ছে আবার, বিদায় নিচ্ছি আজ। যাবার আগে আমাদেরকে চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে দিই। প্রডিউসার স্কেপ ইউর লিমিট, এটিএন বাংলা, ওয়াসা ভবন, ফার্স্ট ফ্লোর, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। ইমেইল scape@atnbangla.tv